তোমার প্রেমের টানে তোমার প্রেমের টানে না মজিলে সেটাই হইতো বালা বুঝতে আমার হইল দেরি পিরিতে ভীষণ জ্বালা। ছোটবেলা থেকেই আমার সত্যি বলতে ইচ্ছা ছিল যে আমি একটা ছোট করে বললে আপনারা বুঝতে পারবেন, যেটা হচ্ছে আমি ছোটবেলায় বসে আছি, আমি টেবিল বাজাচ্ছি, আমি খাইতেছি, আমি মানে থালা বাজাচ্ছি, এটা নিয়ে বহুত মায়ের খেয়েছি আমার আব্বুর হাতে যে খাওয়ার সময় কেন ওইসব। কিন্তু মানে ব্যাপারটা হচ্ছে আমার ভেতর থেকেই আসলে জিনিসটা কাজ করে, মিউজিকের প্রতি একটু বেশি টান আসে। সো ইনস্ট্রুমেন্টের প্রতি আলাদা ঝোঁক, এবং মিউজিকটা বোধহয় আমি করবো জন্যেই আমি অন্য কিছু করতে পারি না। সো আমার ভেতর থেকে শুধু মিউজিকটাই আসে, মিউজিকটাই আসে। সো এই জন্যেই আমার যেহেতু মিউজিক ডিরেকশন প্রফেশনে আছি, সব কিছুই বাজাতে হয়, গিটার বললেন, কিবোর্ড বললেন, ড্রামস বললেন, করতে হয় টুকটাক। বছর ঘুরে আসে বছর, আমি গুনি দিন, আর কতটা সাজায় পাবো সুখের সে হরিণ। আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন। শিল্পীদের আসলে ইচ্ছেই থাকে, সবচেয়ে মজার জায়গা হচ্ছে মঞ্চ, এবং সেটা যখন দেশের বাইরে হয় সেটা আরও বেশি ভালো লাগা কাজ করে। এবং আমি যখন দেশের বাইরে বিভিন্ন দেশেই শো করেছি, এখন পর্যন্ত মালদ্বীপ করেছি, দুবাই করেছি, তারপর সিঙ্গাপুরে করেছি, সৌদি আরবে করেছি। সো যেটা হয়েছে, আমরা যখন দেশের বাইরে যাই, প্রবাসী মানুষ যারা আছেন তারা যে আমার গান কী পরিমাণ পছন্দ করে, বা সামনে থেকে যখন প্রবাসীদের এক্সপ্রেশনটা দেখি গান গাওয়ার সময়, তখন আসলে ভীষণ ভালো লাগে, আমি বেশ এনজয় করি ব্যাপারটা। সবথেকে মানে জনপ্রিয় যে গানটা টাকার মেশিন, ওটা আমারই করা। এবং প্রবাসে মানে মিডল ইস্টে বিশেষ করে যে ধরনের ফোক গান মানুষ শুনে, আমি বেসিক্যালি ওই ধরনের গানই গাই, দ্যাটস ওয়াই হয়তো বা মানুষ কানেক্ট করতে পারে। আগে তো অবশ্যই লিজেন্ডারি মিউজিশিয়ান, লিজেন্ডারি মিউজিক ডিরেক্টর ছিলেন, লিজেন্ডারি সিঙ্গার ছিলেন, তাদের তুলনা তারা নিজেই, তাদের মতন আমরা কখনো হতেই পারবো না। বাট অ্যাট দ্য সেম টাইম আমরা এটাও বলতে পারি না যে এখনও কোনো ভালো গান হচ্ছে না, এখনও হচ্ছে, এখনও অনেক ভালো গান হচ্ছে যেগুলো টিকে যাচ্ছে। হ্যাঁ, আমি আমার গান নিয়েই বলছি না যে আমার গান খুব ভালো, তারপরেও আমার যদি আমি দু একটা গান বলি, যেমন আমার পিরিত ভীষণ জ্বালা, সেটার বয়স অলরেডি আমার প্রায় 7 বছর হয়ে যাচ্ছে, আমার টাকার মেশিন প্রায় 7 বছর হয়ে যাচ্ছে। সো আমি তো শুরুই করলাম 15 বছর ধরে, তার মধ্যে 7 বছর একটা গান এখনও টিকে আছে, এখনও সমানতালে জনপ্রিয়। বা আমার সাথে আমাদের সমবয়সী যারা আছেন অনেকেরই গান টিকছে। এবার পার্থক্যটা হইতেছে যে আগে গানের সংখ্যা খুব কম ছিল, এবার বর্তমানে গানের সংখ্যা অসংখ্য গান হচ্ছে, মিউজিক ডিরেক্টর অসংখ্য, ভালো খারাপের প্রশ্নে আমি যাচ্ছি না, শিল্পীও অসংখ্য। আগে এত শিল্পীও ছিল না, এত মিউজিক ডিরেক্টরও ছিল না, এত স্টুডিও ছিল না। একটা গান রেকর্ড করতে গেলে অনেক গান মানুষ শিখে পড়ে তারপরে মানুষ যায় স্টুডিওতে যায় গান রেকর্ড হতে। এখন তো আমার কাছে একটা ফোন আছে, মানে আমি ঠাস করে গাই আমি ফেসবুকে ছেড়ে দিচ্ছি, সেটা ভালো হোক বা এটা আদতে গান হইতেছে কিনা এটা দেখার বিষয় না, আমি গান ছেড়ে দিচ্ছি। দ্যাটস ওয়াই গানের সংখ্যা অনেক বেশি, এই জন্যে ঝরে যাচ্ছে অনেক বেশি, ভালো গানের সংখ্যা কম। আগেও যেমন ভালো গানের সংখ্যা কম ছিল, এখনও ধরতে গেলে ভালো গানের সংখ্যা কম। তবে এটা ঠিক, আগের জামানার যারা সিঙ্গার ছিলেন, যারা মিউজিক ডিরেক্টর ছিলেন, তাদের শিখে এই প্রফেশনে আসার প্রবণতাটা অনেক ছিল, যেটা বর্তমানে নেই। আমরা না শিখেই হুটহাট করে চলে আসি, দ্যাটস ওয়াই আমাদের গান হয়তো খুব বেশি টিকে না। বাট অ্যাট দ্য সেম টাইম এটাও বলা যাবে না যে কোনো ভালো গান তৈরি হচ্ছে না, হচ্ছে, সংখ্যায় কম। তোমার প্রেমের টানে, তোমার প্রেমের টানে না মজিলে সেটাই হইতো বালা বুঝতে আমার হইল দেরি পিরিতে ভীষণ জ্বালা। ওরে বুঝতে আমার হইল দেরি পিরিতে ভীষণ জ্বালা। আমার হৃদয়ে পুড়ে ভস্য হলো দেহ পুরে কালা। প্রেমের টানে, তোমার প্রেমের টানে না মজিলে সেটাই হইতো বালা বুঝতে আমার হইল দেরি পিরিতি ভীষণ জ্বালা।